পরের মধ্যে আমরা সিলেট কমপ্লিট করে দেব এবং নট অনলি দ্যাট আমরা আশাবাদী যে নিউজিল্যান্ডের খেলা অক্টোবরে খেলা আমরা সিলেটে খেলাবো। কোনো কারণে ভেন্যু প্রস্তুত না হলে বিকল্প ভেন্যুর ব্যবস্থাও রাখছে বিসিবি। কোনো কারণে যদি সিলেটের কাজের সময় বর্ধিত হয় তবে আমাদের কাছে অল্টারনেট ভেন্যু হিসাবে ফতুল্লা অবশ্যই রয়েছে। আপনি জানেন যে ফতুল্লায় গতবার বিশ্বকাপের পাকিস্তান এবং ইংল্যান্ডের খেলা হয়েছে এবং এটা একটা আন্তর্জাতিক ভেন্যু এবং ওই ভেন্যুতে যেটুক আপডেট করার জন্য আইসিসি বলেছে সেটা আমরা এই মাসের মধ্যে সম্পূর্ণ করে ফেলবো। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু কক্সবাজার স্টেডিয়াম নির্মাণে বিসিবিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। আইসিসি দেয়া ডেডলাইন অনুযায়ী শেষ হবে এই ভেন্যুর কাজ, জানালেন মাহবুব আনাম। আমরা যেভাবে সফলভাবে বিশ্বকাপ 2011 এখানে আমরা করেছি ঠিক একইভাবে ওয়ার্ল্ড টি-20 2014 বাংলাদেশ সুষ্ঠুভাবে এককভাবে সম্পন্ন করতে পারবে বলে আমি সম্পূর্ণভাবে আশাবাদী। এই দুটি ভেন্যু যদি প্রস্তুত না হয় তাহলে বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়াম আর বিকেএসপি কে প্রস্তুত রাখবে বিসিবি। সেক্ষেত্রে ভারতে কোনো ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। রহমান পেয়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবরে। বেসরকারি ফলাফলে 18 দলের আব্দুল মান্নান জয়ী হয়েছেন। গাজীপুরের বঙ্গতাজ পৌর মিলনায়তনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে আছেন আমাদের প্রতিবেদক আসমা মিতা। সরাসরি কথা বলছি তার সাথে। মিতা, বেসরকারি ফলাফলে তো মান্নান জয়ী হয়েছে, তো তার কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন? হ্যাঁ কায়কোবাদ, যে ফলাফল এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে সেই ফলাফল এরই মধ্যে আমাদের দর্শকরাও জেনে গিয়েছেন। আমার সঙ্গে আছেন এখন এম এ মান্নান, 18 দল সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন তিনি। আমরা তার কাছ থেকেই বরং জেনে নিই যে আপনি তো খবর জেনে গিয়েছেন এর মধ্যে, আপনার ফলাফল, আপনার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার ভাই বোনদেরকে এবং এই গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণকে, সেই সাথে সারা দেশের মানুষকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই জন্য যে সারা দেশের মানুষ গাজীপুরে বাস করে। দিনভর কিন্তু ভোট নিয়ে নানান অভিযোগ আপনি করছিলেন, এখন কি বলবেন? অভিযোগ যেগুলি করেছি সেগুলি সঠিক। ও অভিযোগ কোনোটাই কোনো ভিত্তিহীন ছিল না, মিথ্যা অভিযোগ ছিল না, সবই সঠিক অভিযোগ ছিল। আমরা সেই সকল বাধার মুখেও, শত বাধার মুখেও, শত ষড়যন্ত্রের মুখেও সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে তারপর আমরা বেরিয়ে এসেছি। তাহলে কি এখন বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমি শতকরা 100% সুষ্ঠু হয়েছে সেই কথা আমি বলবো না, কারণ আমি যে সকল ঘটনা দেখেছি আমার নিজের চোখে, তাতে একটা সুষ্ঠু নির্বাচন হলে সেই পরিবেশ থাকতে পারে না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। আগামী দিনে যিনি নির্বাচনে জয় পরাজয় থাকবে, যিনি পরাজিত হলেন, আপনার আগামী দিনের কাজগুলোতে আপনি তার সহযোগিতা চাইবেন কিনা? অবশ্যই আমি তার সহযোগিতা চাইব। উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি তাকে তার সহযোগিতা কামনা করব। তিনি যদি সহযোগিতা করেন তাকে সাথে নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। গাজীপুরবাসীর জন্য প্রথম কি করবেন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করবার পর? দায়িত্ব তো অনেক, সমস্যা তো অনেক। নতুন সিটি কর্পোরেশন, এখানে যানজট সমস্যা লেগেই আছে। তারপর রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার, মানুষ রাস্তাঘাটের জন্য খুবই অসুবিধার মধ্যে আছে। তারপর আপনার জলাবদ্ধতা একটা বড় সমস্যা এই সিটি কর্পোরেশনের মানুষের, তো সেটা আমি ইনশাল্লাহ নিরসন করার চেষ্টা করব। তারপর গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে যে নদী আছে, খাল আছে, বিল আছে, এগুলি আজকে দূষিত পানি এখানে আছে, এগুলি মানুষ ব্যবহার করতে পারতেছে না। দূষণমুক্ত করার জন্য আমি চেষ্টা করব, একটা পরিবেশ বান্ধব নগর আমি গড়ে তোলার জন্য চেষ্টা করব। বুঝতে পারছি আপনার অনেক পরিকল্পনা আছে। সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, গত 15 জুন যখন 4 সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল হয়েছিল, আপনারা বলছিলেন জাতীয় ইস্যু প্রাধান্য পেয়েই এরকম ফলাফল হয়েছিল। গাজীপুরের নির্বাচনের ক্ষেত্রে আপনার মূল্যায়ন তাহলে কি হবে? কোন ইস্যু প্রাধান্য পেয়েছে? গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ক্ষেত্রেও একইভাবে সেই জাতীয় ইস্যুগুলি প্রাধান্য পেয়েছে। এখানে এই নির্বাচনে বর্তমান সরকারের দুঃশাসন, বর্তমান সরকারের ব্যর্থতা এবং তাদের দুর্নীতি, লুটপাট এবং তাদের ধর্ষণ, খুন, গুম, হত্যা ইত্যাদির বিরুদ্ধেই আজকে জনগণ এই রায় দিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এই রায়ের মধ্য দিয়ে আরো জোরালো হয়ে গেল। জনাব মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই
এই মধ্যরাতে যোগ দিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করবার জন্য। কায়কোবাদ দাদা, আপনি শুনছিলেন যে আজকের এই নির্বাচনে যিনি জয়ী হিসেবে এর মধ্যে তার ফলাফল জেনে গিয়েছেন, তিনি তার অনুভূতি আপনাদের জানাচ্ছিলেন এবং তিনি তার এই বিজয়কে গাজীপুরবাসীর প্রতি উৎসর্গ করলেন। কায়কোবাদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী আব্দুল মান্নানের